কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বলতে বলতে টি-20 বিশ্বকাপ আমাদের দরজায় কড়া নাড়ছে। তো 2 জুন টি-20 যে এবার যে আসরটি শুরু হচ্ছে আমেরিকাতে। এবারে টি-20 বিশ্বকাপের যে ফরম্যাটটা এটা গতবার বা তার আগের যে কোনো টি-20 বিশ্বকাপের থেকে আলাদা। এবারের বিশ্বকাপে মোট 20টি দল অংশগ্রহণ করছে। কখনোই এতগুলো দল মানে টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করেনি। যে সদস্য দলগুলো আছে তাদেরকে এবার টি-20 বিশ্বকাপে সুযোগ দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে এই 20টা দলকে 4টা গ্রুপে ভাগ করা হয়েছে, 5টি দল করে। তো আমরা প্রত্যেকটা গ্রুপের একটা প্রেডিকশন করব যে কোন গ্রুপ থেকে কোন 2 দল এবারে সেকেন্ড রাউন্ডে যাবে। তো এটা শুরু করব প্রথমে গ্রুপ এ দিয়ে। গ্রুপ এ হচ্ছে এশিয়ান 2 জায়ান্ট ইন্ডিয়া এবং পাকিস্তানের গ্রুপ। আমরা যদি ফুটবলের দিকে তাকাই সেক্ষেত্রে ব্রাজিল আর্জেন্টিনা যেমন একটা চিরপ্রতিদ্বন্দ্বী। আমরা যদি ক্রিকেটের দিকে তাকাই সেক্ষেত্রে দেখতে পাই ইন্ডিয়া পাকিস্তান। এই দুই দেশের ভিতরে রাজনৈতিক সমস্যা আছে, ক্রিকেটীয় সমস্যা আছে। এই 2 দল যখন একসাথে হয় এটা একটা চমৎকার ম্যাচ হয় সব সময়। পুরো বিশ্বে যারা ক্রিকেট ফ্যান আছে তারা সবাই এই ম্যাচটির দিকে মুখিয়ে থাকে। তো এই গ্রুপে আর কে কে আছে? ইন্ডিয়া পাকিস্তানের নাম তো বললাম, সাথে আছে আয়ারল্যান্ড, ইউএসএ এবং কানাডা। তো আপনারা দেখলে কি মনে হয় যে এই গ্রুপটা কি আসলেই সহজ? না, সহজ না। যদি আমি চিন্তা করি যে 2টা দল সেকেন্ড রাউন্ডে যাবে সেক্ষেত্রে সহজ না। আমি খুব সহজেই বলতে পারি যে ইন্ডিয়া সেকেন্ড রাউন্ডে চলে যাবে। এটা যে কারো প্রেডিকশন হবে। আমারও প্রেডিকশন ইন্ডিয়া খুব সহজেই, খুবই সহজেই সেকেন্ড রাউন্ডে চলে যাবে। কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে কিন্তু সে কথা বলা যাচ্ছে না। এর কারণ হচ্ছে পাকিস্তানের রিসেন্ট ফর্ম। পাকিস্তানের রিসেন্ট ফর্ম আসলেই ভালো যাচ্ছে না। কিন্তু পাকিস্তানের যে সামর্থ্য আছে, যদি ওই সামর্থ্যের অনুযায়ী খেলতে পারে নিশ্চিতভাবেই তারা সেকেন্ড রাউন্ডে যাওয়ার এক দাবিদার এবং সেকেন্ড রাউন্ডে যাবে। কিন্তু আয়ারল্যান্ড আছে, আপনাদের সবাই মনে আছে তো গতবার যে আয়ারল্যান্ড এবং পাকিস্তান একজন অপরজনের মুখোমুখি হয়েছে যে সিরিজটা, সেখানে কিন্তু আয়ারল্যান্ড প্রথম ম্যাচে উইন করছে এবং বাকি যে 2 ম্যাচও হারছে তারা কিন্তু খুব যে খারাপভাবে খেলে হারছে এরকমের না। তো নিজেদের দিনে পাকিস্তানকে হারায় দেওয়ার মতো ক্ষমতা কিন্তু আয়ারল্যান্ডের আছে। আর বাকি যে 2 দল কানাডা এবং ইউএসএ, ইউএসএ তো আপনারা সবাই চিনেন। এখন বাংলাদেশের যারা ক্রিকেট প্রেমী ইউএসএর নাম আগে না শুনলো এবারে যে বাংলাদেশ যেই পরিমাণের খারাপ ক্রিকেট খেলছে ইউএসএর সাথে, ক্রিকেটের ইতিহাস একটা লজ্জাজনক সিরিজ পরাজয় বাংলাদেশ ইউএসএর কাছে হয়েছে। তো সেক্ষেত্রে ইউএসএও কিন্তু টি-20টা ভালো খেলে। যদিও ইউএসএর নিজস্ব প্লেয়ার খুবই কম, সবই ধার করে আনা। তো তারপরও দল তো দলই, তারাও যদি ভালো খেলে সেক্ষেত্রে পাকিস্তানকে হারানোর মতো ক্ষমতা রাখে, আয়ারল্যান্ডকে হারানোর মতো ক্ষমতা রাখে এবং কানাডাতে অবশ্যই কানাডার সাথে যে ম্যাচটা হবে ইউএসএর, সেখানে আমি ফেভারিট রাখবো ইউএসএকে। তো এখন আমরা তো কথা বলতেছি 2টা স্পট নিয়ে। একটা স্পট যদি আমরা ইন্ডিয়াকে দিয়ে দিই তো সেকেন্ড স্পটটা কে থাকবে? আমার কাছে এইখানে মনে হয় 2টা দল এই সেকেন্ড স্পটের ক্যান্ডিডেট থাকবে। এক হচ্ছে আয়ারল্যান্ড, এক হচ্ছে পাকিস্তান। ঠিক আছে, এবার আপনি বলেন যে পাকিস্তান এবং আয়ারল্যান্ডের ভিতরে কোন দল সেকেন্ড রাউন্ডে যাবে? যদি আমার প্রেডিকশন জিজ্ঞেস করেন আমি তো পাকিস্তানকে এগিয়ে রাখবো। অবশ্যই পাকিস্তান যাবে। তো আমরা কি পেলাম? আমরা 2টা, আমার যে প্রেডিকশন আছে সেক্ষেত্রে আমি এই গ্রুপ থেকে গ্রুপ এ যে 2টা দল কোয়ালিফাই করবে তার নাম হচ্ছে ভারত এবং পাকিস্তান। আমি চাই এরা সেকেন্ড রাউন্ডে যাক, কারণ ভারত পাকিস্তান এদের মতো দল যদি বাদ পড়ে সেটা হবে আপসেট, বিগ আপসেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।